দেখো বাচ্চারা গেম খেলছে। হ্যালো এভরিওয়ান, আজ বহুদিন পর আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আসতে চলেছে, আর সেটাও আমার বার্থডে উপলক্ষে। প্রতি বছরের তুলনায় এই বছরটা আমি চাইছিলাম যে বার্থডেটা একটু আলাদা রকমভাবে সেলিব্রেট করতে, তো সেই জন্য আমার এই পদক্ষেপ। সকাল সকাল স্নান সেরে আমি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এইখানে আমি ব্যাগ দুটো দেখাচ্ছি যে আমি ব্যাগ দুটো নিয়ে স্টেশনে বসে আছি। আর কলাটা দেখাচ্ছি, কলাটা একটু কালো হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি যে এটা সবথেকে ভালো হতো আমি সকালবেলায় কিনে নিয়ে যেতাম, বাট আমি সেটা আগের দিন সকালবেলায় কিনেছি বলে কলাটা একটু ওরকম হয়ে গেছে কালো। তো যাই হোক, আমি স্টেশনে অপেক্ষা করছি আমার দুটো বান্ধবীর জন্য। তো ঘড়িতে এখন বাজে 9:17 সামথিং। স্টেশনের ঘড়ি ঘোরা হয়ে গেছে, চলছে না। যাই হোক, তো আমি এখানে অনেকক্ষণই ওয়েট করছি, কিন্তু ওদের আসার কোনো দেখা নেই। আমি ব্যাগ নিয়ে বসে আছি। 9:17 থেকে 9:39 হয়ে গেল, তাই আমি এখন ফোন করছি, দেখি কোথায় আছে। হ্যাঁ বলছি, ট্রেন পেয়েছিস? ও, স্টেশনে পৌঁছে গেছিস? ঠিক আছে, আমিও পলতায় বসে আছি, ও আসেনি এখানে। ঠিক আছে, আয়। ঘড়িতে বাজে 9:46। ওই যে একজন আসছে দেখতে পাচ্ছ, আরও একজনের আসা বাকি। তুই নিবি কি বল? এই যে এতক্ষণ বসে থাকার পরে ইনি ফাইনালি আসলো। তুই দেখ কলাগুলোর কি অবস্থা। কিচ্ছুতে কোনো চাপ লাগেনি, কিছু না, ফাঁকা ট্রেন ছিল। হ্যাঁ, কলা নিজের ভারে নিজের চাপে খারাপ হয়ে গেছে। আমি সত্যি এখান থেকে আমি কিনতেই হবে, 1 ডজন কিনে নিতে হবে। বৈশালীও আসছে। তো ফাইনাল ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি। একটা বাচ্চাকে দিয়েছি ভিডিও করতে, দেখো কি অবস্থা, আমার গলাই কেটে দিয়েছে। আমাকে আমি তোর সিনেমার ক্যামেরাম্যান না, এখানে তোর ফোকাসটা থাকবে এখানে, জানি। দেখো ও একটা প্যাকেট করতে স্ট্রাগল অফ প্যাকেট মেকার। এই হয়েছে না হয়েছে না লাড্ডু দে হয়েছে। এবার এটাকে এই ভেতরে ঢোকাতে হবে। একটু জুম করো ক্যামেরাম্যান। হ্যাঁ দেখো হয়ে গেছে। আমার মোবাইলটাই আরো ভালোভাবে হতো। আমার সাথে এসছে আমার দুটো বান্ধবী আর একটা দিদি আর তার ছেলে আর ওই দিদিটার মা। তো আমরা সবাই মিলে এখানে বসে প্যাকেট করছি। সবাই মিলে ঝুলেই আমরা কাজটা করে নিলাম যাতে তাড়াতাড়ি হয়। তো বাচ্চাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছি, সেটা আমরা বিতরণ করব। আসলে আজকে আমরা এমন দিনে এসেছি, আজকে রাখি বন্ধন উৎসব। তো একসাথে আমরা দুটো অকেশনই সেলিব্রেট করব। অ্যাকচুয়ালি আমি এটা অনেক দিন আগে থেকে ডিসাইড করে রেখেছিলাম যে এই বছরের বার্থডেটা আমি কোনো অরফ্যানেজে গিয়ে তাদের সাথে কাটাবো, তাদের সাথে টাইম স্পেন্ড করব। তো লাকিলি এদিন রাখি উৎসবও ছিল, তাই এক কাজে দু কাজ হয়ে গেল। এখন আমরা সবাই মিলে গল্প করছি, গল্প করতে করতে কাজও করছি। এই যে আমি সম্পাদিকে ক্যামেরাতে হাই করতে বলছি আর নিজেও একটু হাই করে দিলাম। তো যাই হোক, এটা আমার ফ্রেন্ড। আর এদিকে যে হলুদ কালারের ফুল মাথায়, সেটাও আমার ফ্রেন্ড। তো যাকে ভিডিওটা করতে দিয়েছিলাম সেই বাচ্চাটা আর কি এরকম ঘুরিয়ে করেনি। যাই হোক, যতটা করেছে আমাদের জন্য অনেক। সব থেকে বড় ব্যাপার, এই প্যাকেটটা করার পরে আমরা পুরো এরিয়াটা ঘুরে দেখেছি। তোমরা জাস্ট দেখবে, এত সুন্দর পরিবেশ না, আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। মানে আমার ইচ্ছা করছিল যে আমি এখানে থেকে যাই অনেস্টলি।
বাচ্চারা যেটা নর্মালি করে একসাথে বসে থাকতে থাকতে ওরা কখন মারপিট চালু করে দিয়েছে, তো সেই জন্য আমি ওদের একটু থামাচ্ছিলাম। এমনিতে বাচ্চা আমার খুবই প্রিয়, তো যত দুষ্টু থেকে দুষ্টু বাচ্চা হোক না কেন আমি ভালোভাবে ট্যাকেল করতে পারি। সেই জন্যই বোধহয় দুষ্টু বাচ্চাদের মায়েরা চায় যে আমি তাদের পড়াই। এটা ফ্লেক্স করছি না, বাট মানে এটা ওরা করে। তো এইভাবেই গল্প করতে করতে আমাদের কাজ মোটামুটি শেষের পর্যায়ে, আর কয়েকটাই প্যাকেট করা বাকি। তারপরে আমি পুরো এরিয়াটা ঘুরে দেখাবো। কলা বেশ 10টার মতো পচে গেছে, মানে পচে গেছে কি একটু নরম হয়ে গেছে, তো ওটা দেওয়ার মতন ছিল না, তাই আমরা ওটা ফেলে দিয়েছিলাম। এক্সট্রা আমি 1 ডজন কলা কিনে নিয়ে গেছিলাম। তো প্যাকেট দেখো অলমোস্ট ডান, আর কয়েকটাই বাকি আছে। এরপরে আমি ঘুরে দেখাবো পুরো এরিয়াটা। ওপরে নাকি এদের স্কুলও আছে, কিছু বাচ্চা এই স্কুলে পড়ে, আবার কিছু বাচ্চা বাইরে কোনো একটা সরকারি স্কুলে পড়ে। এখানে ইন্ডিভিজুয়ালি এক একটা বাচ্চার এক এক রকম ট্যালেন্ট আছে। একটা বাচ্চা এত সুন্দর মানে হাতের কাজ জানে, আমি একদিন গিয়ে যা বুঝলাম। তো ও ওপরে দুর্গা ঠাকুর বানিয়েছে নাকি, আর এখানে কালী ঠাকুরের একটা ফটো ফ্রেম তৈরি করেছিল, খুবই সুন্দর হয়েছে। তো সেটাই দেখার জন্য আমরা অপেক্ষা করে বসছিলাম কতক্ষণে আমাদের প্যাকেট শেষ হবে আর ওপরে দুর্গা ঠাকুর বানানোটা দেখবো। আর এই দিকে দেখো বাচ্চারা গেম খেলছে, আর এই দিকে দেখো জেঠিমাও প্যাকেট করতে বসে গেছে। এই জেঠিমা হলো এই দিদিটার মা। তোমার মা করছে দেখো, এই বয়সেও এত ডেডিকেশন, হ্যাটস অফ। আর ওইদিকে 3টে বাচ্চাও প্যাকেট করছে, সবাই মিলেঝুলে এত সুন্দর আমাদের সাথে কাজ করছিল, ভীষণ ভালো লাগছিল ওখানে গিয়ে। এই ওই কালী ঠাকুরের ফটোটা কে এঁকেছে রে? ওই যে দেওয়ালে, খুব সুন্দর হয়েছে। কে শুভঙ্কর? আমি তো চিনি না, এখানে আছে সে। নাম কি? আমার মাই নেম ইজ রাহুল। হ্যাঁ, লভ কুমার। বাও, যেই বাচ্চাটা ও প্যাকেট করতে বসে গেছে। পারবি করতে? কনফিডেন্ট আছে পারবি? কতক্ষণ লাগবে করতে? যদি আমাকে ফোন করতিস তাহলে অন্য অটো আছে, অন্য অটোতে চলে আসবে। তোর অটো না করে তুই ট্রেনেও ভালো। প্যাকেটগুলো সম্পাদি গামলায় তুলছে, কারণ অন্য রুমে যেতে হবে, সেখানে গিয়ে বাচ্চাদের হাতে হাতে দিয়ে দেবো। সময় বলে এখান থেকেই দিয়ে দিতাম, তুমি নিয়ে আবার কেন বেরোবে? এখান থেকেই দিয়ে দেওয়া হতো। এরকম আবার ইসে হয়ে যাবে সম্পাদি। এই মেয়ের জন্মদিন আজকে, তাই ওর জেঠিমা আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিল, তারপর আমরা চলে গেলাম পরিদর্শন করতে। এই সাইডটা দিয়ে আয় না। তারপরে দেখি কোন টোন নিয়ে সবকিছু নিয়ে ধাম হয়ে ওঠে। না না, অভ্যাস আছে। এ দেখ, এইটার খাসিয়াত হচ্ছে এটা দিয়ে আমি এরকম করে নিতে পারবো, মানে একটা ভিডিওর মধ্যেই। হ্যাঁ, আমার মনে হলো যে এটা ব্লগের জন্য ভালো আছে। আয়, আমাদের পানিহাটিতে এসছে খারাপ অবস্থা, তুই আয়। না না, ওরা পুকুরে, না না ওরা পুকুরে স্নান করছে সেটা। এরা কি সাঁতার জানেন না? এই ভেন্ডি গাছ, ওই ঢেঁড়স, ভেন্ডি 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 বলি আমরা। এই দেখ, বাহ, ঢেঁড়স ভালো না, ভেন্ডি বলে তো, ভেন্ডি হিন্দিতে বলে, হিন্দিতে ভেন্ডি কি সবজি বলে, ভেন্ডি ভেন্ডি, কিন্তু আমরা ভেন্ডি বলি। যাই হোক, কি সুন্দর। আমি না সবজি দেখলে এরকম পাগলের মতো করি। এরিয়াটা সুন্দর, অনেক গাছ, গাছপালা। বাচ্চারা দেখো কত আনন্দে সাঁতার কাটছে, স্নান করছে, যেন কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নেই। মনে হচ্ছে এই ছেলেবেলাটাই কত ভালো না, আবার যদি ফিরে যেতে পারতাম। কতটা ডিপ এই পুকুরটা? ভালো, ওদের এখানেই রয়েছে পুকুর, এখানেই স্নান করতে। জলটা খুব একটা নোংরাও না। এখন আমরা ওপরে যাচ্ছি দুর্গা ঠাকুর দেখার জন্য। এই যে জেঠিমা, আর এই যে জেঠিমাও যাচ্ছে। ধরতে হবে তোমাকে আস্তে আস্তে। এই যে দুর্গা ঠাকুর বানাচ্ছে একটা বাচ্চা এখানকারই। এই যে ঠাকুরের মুখটা বানিয়ে রেখেছে,
ভালোই বানিয়েছে রে, কাঠামো কাঠামো দিয়ে ওই বাচ্চাটা নিচে জেগে দেখালাম। হ্যাঁ তুমি চোখগুলো, নাকটা দেখো, মানে করলে ভালোই লাগে। হ্যাঁ কাঠামোটা পুরো কিন্তু ইজি না বানানোটা। এবার প্রথম করবে না পুজো? না না, প্রত্যেকবার করে। ও এরাই বানিয়ে ঠানিয়ে করে না? ও বানিয়েই করে। হাতাগুলো ধরে রাখার জন্য সব করে সুতি না নিচে পায় না। হ্যাঁ দেখেছিস, কিন্তু সুতো দিয়ে যাতে ভেঙে না পড়ে। গণেশ ঠাকুরের মুখ করা হয়ে গেছে। গণেশ ঠাকুরের মুখ তো ছাঁচে হয় না, এই ওই নিচে ওই ঘরটাতেই করবে হয়তো পুজোর আগুন পড়া পরে আমার চলে যাবে। এই কোন চলে কি তো আছে কি নেই সব পুকুরে চান করছে, কি সুন্দর দেখেন, সব পুকুরে চান করছেন। এরিয়াটা খুব সুন্দর, হ্যাঁ কি সুন্দর, এখানে পুকুরে স্নান করে, পুরো নিরিবিলি নিরিবিলি এরিয়া, কোনো যানজটের কোনো আওয়াজ নেই, সুন্দর গাছপালা আছে, খুব সুন্দর। ওই দেখো দোলনা সোজা সোজা, কিন্তু ওখানে মনে হয় জল আছে জানিস তো। হ্যাঁ, হ্যাঁ জল এই যে জমে দোলনা, কোথায় দোলনা? ওই তো অপোজিট, পুকুরের অপোজিটে দেখ। হ্যাঁ বর্ষাকালে একটু অসুবিধা এদিকে। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি একটু। এই দেখ এখানে জাম জাম হয় এই গাছে, জাম গাছ। আমি গাছে খুঁজছি কোথায় ফল আছে। ভাই জামের সিজন জামের সিজন চলে গেছে, এখন আমি দেখ চলেই গেছে। একটা আষাঢ় মাসে হয় না, আষাঢ়ে জাম নাকি বেশ। এই এখানে স্কুল বসে, আর এখানে এই এখানে টিচার কারা গো, মানে এখানে যে পড়ায়, মানে যে চাইবে পড়াতে পারবে বিভাগ, তাহলে এরকম দেখতে পারিস তো। ধরো একদিন আসলাম আমরা সপ্তাহে, তাই না, সপ্তাহে ওই জামাইয়ের সঙ্গে কথা আমরা পড়াই যখন, ধরো এখানে একটু এসে ভালোও লাগবে। আমরা শুনতে হবে জিজ্ঞাসা করে একটা মানে দেখে তারপরে এসে করতে হবে। একটা সময় পড়ালাম। এখন বাজে 11:30, আমরা এখন রাখি পড়াবো। আর এই যে বাচ্চা কাচ্চা সবাই চলে এসছে, বয়স আমার পরে দিবি। এটার মধ্যে ভয়েস চলে আসবে ভালো। সবাই এখানে সবাই চলে এসছে নাকি? কিছু বাচ্চা এখনো বাকি আছে, তারা আসেনি এখনো। তো পুরো রুমটা ঘুরে দেখলাম, এখানে কিছু পুরস্কারও দেখতে পেলাম এরা পেয়েছে। পরিবেশটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বাচ্চাগুলোও খুব ডিসিপ্লিন। এই আলপনাটা কি সুন্দর। তো এখানে যে কটা বাচ্চা ছিল, বাইরে আরও অনেক বাচ্চা ছিল, কিন্তু ওদের সবাইকে একসাথে পাওয়া পসিবল না, তো সেই জন্য এখানে যে কজন আছে তাদেরকেই আমরা আগে রাখি পরিয়ে নেব। হবে না দিদি বুঝছিল যে ওমা তোমার ব্রাইডাল নাড়া দিয়েছিল সেই পড়ি এটাকে দেখলে তো কামড়ে জানালা খুলে দে না, জানালা তুমিও বল। এই দিক থেকে শুরু করে দে, এই দিক থেকে তুই কটা শুরু করে দে। ও ঠিক আছে, অসুবিধা নেই। একজন এই করো আর একজন দুজন মিলে বাঁধা থাকো, তাহলে তাড়াতাড়ি হবে। একটা কাজ করো না দিদি, দুজন মিলে বাঁধান। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সামনে না না, ও ভাই তো কোথায় চলো, কি ভাবনা চিন্তা করছে, কি হয়ে গেল? ওই যে ওর কথা বলছি, মিস। হ্যাঁ ও পাইনি। আজ স্কুল খোলা ছিল নাকি? কালকে কি গান গাইছিস? জোরে গা। ওই যে ওর কথা বলছি, ভাবলাম আমি বোধহয় ফাঁক করে গেলাম। মুখটা আসছে না, দাঁড়া। তাই
ও সব থেকে লাস্ট যাচ্ছে গুছিয়ে গাছিয়ে। সব ছেলেরা যে অগোছালো হয় তা নয়, দেখতে পাচ্ছি। হ্যাঁ, সব ছেলেরা অগোছালো হয় না। এই যে এই ছেলেটা এই যে চশমিশ, একটু সে হাই করে দাও, একটু হাই করে দাও। দুর্গাপুজোর চাঁদা কি বলছিস বল? দুর্গাপুজোর চাঁদা ওইটা দুর্গা ঠাকুর বানিয়েছে না? ওপরে যেই দুর্গা ঠাকুরটা দেখলাম ও বানিয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখ আমাকে এরম ভাবে গলায় দিল এইভাবে ব্যাগটা, বাদাম বিক্রেতার মতো, বাদামওয়ালা। তো ওদের সাথে অনেকটা টাইম স্পেন্ড করলাম, খুবই ভালোভাবে কাটলো সময়টা। এইবার বাড়ি যাওয়ার পালা, তাই টোটো খুঁজতে দাঁড়িয়েছি রাস্তায়। দীর্ঘ প্রায় 1 মাস ধরে বৃষ্টি হওয়ার পরে আজকেই প্রথম রোদ উঠলো, তাই ভালোও লাগছিল, কিন্তু প্রচণ্ড রোদের তাপ ছিল। অনেক দিনের মনের ইচ্ছাটা এই বছর প্রথম এইভাবে সেলিব্রেট করতে পারলাম। আশা রাখি ইন ফিউচার আমি আরও ভালোভাবে সেলিব্রেট করতে পারবো ওদের সাথে। আর হ্যাঁ, ভিডিও শেষে আমার পার্সোনাল একটা ওপিনিয়ন, জন্মদিনে কোন প্রিয় ব্যক্তি তোমায় উইশ করলো না করলো, তার থেকে এটা অনেক বেশি আনন্দের বাচ্চাগুলোর মুখের হাসি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।